আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ইতালির বিষয় নিয়ে একটি সাবধানতা, যেটা আমি আমার মন থেকে দেখলাম যে কম বেশি হয়তো বা ভিডিওর মাধ্যমে তাদের কাছে তুলে ধরি। যদি ভিডিওর মাধ্যমে যদি তুলে ধরি, অবশ্য একজনের না একজনের কাজে লাগতেই পারে, তাই ভিডিওতে আপনাদের সামনে আসা। বিশেষ করে ইতালিতে নতুন এবং পুরান যারাই আছেন সকলের প্রতি মানে একটা সাজেশন। বর্তমানে কিন্তু ইতালিতে আমাদের জর্জা মেলোনি সাহেবা, যিনি ইতালির সরকার, তিনি কিন্তু বর্তমানে কোনো দিক দিয়ে চাপাইতে পারতেছে না। তাই এখন বর্তমানে রাস্তায় পুলিশ নামাই দিয়েছে আমাদের সকলকে ধরার জন্য। আর এই সকলকে ধরতেছে একটা সুতায়। এই সুতাটা হলো যে ইতালিতে বিশেষ করে গাড়ির বাস কার বা ট্রেন কার, একটাই তো কার, ওই কারটা যাদেরকে নাই তাদেরকে ধরতেছে। এবং কি যারা নতুন আছেন, তারা যাদের ডকুমেন্ট হয়েছে, তারা সবসময় বাসা থেকে বের হওয়ার পূর্বে আপনার ডকুমেন্টটি সাথে রাখবেন। আর যারা নতুন আছেন, এখনও কাগজপত্র হয় নাই, দয়া করে আপনারা খুব সাবধানে থাকবেন। বা আমি মনে করি কাগজপত্র হওয়া ছাড়া এদিক সেদিক ঘোরাফেরা না করাই ভালো। যদি আপনার এই কাগজ ছাড়া ধরে, হয়তো বা আপনার ভাগ্য বা কপাল যদি খারাপ হয়ে থাকে, তাহলে হয়তো বা আপনাকে থানায় নিয়ে যাইব। তারা ধৈর্য থানায় নিয়ে আপনাকে একটা কাগজ ধরাই দিব। ওই কাগজটা হয়তো বা যদি আপনার দুর্ভাগ্য হয়ে থাকে, তাহলে হয়তো বা আপনাকে ইতালি ছাড়তেও হইতে পারে। আর যারা পুরান আছেন, তারা অবশ্যই সবসময় চলার পথে আপনারা কাগজটা সাথে রাখবেন। আর এই কাগজটা সাথে রাখার পাশাপাশি আমরা হয়তো বা কর্ম করে খাই, আমাদের কর্মতে যাইতে হয়। আর বিশেষ করে প্রত্যেকে প্রবাসে আসি বসে থাকতে না, কর্ম করতে আসি। তো আপনারা যারাই আসবেন বা যারাই চলেন, সবসময় তারা ডকুমেন্টটা সাথে রাখবেন। ডকুমেন্টটা সাথে রাখলে কি, আপনারা হয়তো বা রাস্তায় পুলিশে ধরলে, হয়তো বা আপনার রাস্তায় পুলিশে ধরার পূর্বে আপনি সাথে সাথে কাগজপত্র বাড়িকে দেখাতে পারবেন যে দেখ আমি এই দেশে অবৈধ নয়, বৈধ আছি। কারণ ওই দিনকে একটা ছেলেরে বাস কার্ড নাই, ওরা ধরছে, ধরে সাথে সাথে থানায় নিয়ে গেছে। ইতিমধ্যে যতটুকু শুনতে পাচ্ছি, ওরা বাংলাদেশে যাওয়ার জন্য এদেশের থেকে বলা হয়েছে। তো সকলের উদ্দেশ্যে বলতেছি, যারা নতুন পুরান যারাই আছেন না কেন, সকলে এই দেশের শিডিউল অনুযায়ী চলেন। এই দেশের আইন যেভাবে চলতে বলছে আপনি ওইভাবে চলেন। আশা করি আপনাকে এই দেশ থেকে কখনো বের করবে না। আর এই দেশে সব কিছু যদি আমরা মাইনা চলি, তাহলে আমাদের কখনো বের হওয়ার জন্য কিছু বলবে না। আমরা এই দেশে থাকতে হলে এই দেশের যে আইন আছে, ওই আইনটার উপরে আমাদের চলতে হবে। এই আইনের বাইরে যদি আমরা চলতে যাই, তাহলে হয়তো আমাদের এই দেশে যদি ভাগ্যকর্ম হয়, তাহলে এই দেশ ত্যাগ করা হইতে পারে। তো সকলের কাছে একটাই অনুরোধ, আমরা যারা নতুন আছি পুরান আছি, তারা যদি এই দেশে চলি, তাই ইনশাল্লাহ সকলেই গাড়ির কার্ড ব্যবহার করব। এবং কি গাড়িতে ওঠার আগে কার্ডটা পাঞ্চ করে উঠবো। আর যদি আমরা